সর্বপ্রথম নবীজি আমার হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, এই যে বদরে যারা 70 জন কাফের মুশরিক বন্দী হয়ে এসেছে, তাদের ব্যাপারে কি করণীয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, পরামর্শ দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এরা তো আমাদের আত্মীয়, যদিও ঈমানের কারণে আজকে আমরা তাদের থেকে দূরে সরে গিয়েছি, আর তারাও আমাদের থেকে দূরে সরে গিয়েছে। যেহেতু ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধবন্দীদের থেকে মুক্তিপণ গ্রহণ করার আয়াত নাজিল করে দিয়েছেন, এই মুহূর্তে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়, মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল। যদি 70 জন কাফের মুশরিক বন্দীদের থেকে মুক্তিপণ আদায় করা হয়, একই সাথে মুসলমানেরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, আবার সাথে সাথে এই মুক্তিপণ দেওয়ার মধ্য দিয়ে তাদের জন্য ইসলাম কবুল করার জন্য সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুক্তিবন্দী, আবার যদি অনেকেই ইসলাম কবুল করে তাহলে এরা আমাদের মুসলমানদের সৈন্যে রূপান্তরিত হয়ে যাবে, একই সাথে মুসলমানদের অর্থনৈতিক ফায়দা হবে, আবার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। কি কৌশল এবং কত বুদ্ধিমত্তা সম্পন্ন সাহাবায়ে কেরামের পরামর্শ! হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুই দৃষ্টিকোণ থেকে এই 70 জন মানুষকে, 70 জন বন্দীকে মুক্তিপণের বিনিময়ে আজাদ করে দেওয়া হোক, স্বাধীন করে দেওয়া হোক, মুক্তি করে দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার পরামর্শ করলেন, এক একজন বন্দীর বিনিময়ে কত টাকা করে ধার্য করা হবে। সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, এক একজন বন্দীর কাছ থেকে সর্বনিম্ন 4000 দিরহাম পর্যন্ত নেওয়া হবে। হযরতে আবু বকরের পরামর্শ পালাক্রমে শেষ হয়ে গেল। কি বৈচিত্র্য, কি চমৎকার পরামর্শ সমান! ডান পাশের একজন যে পরামর্শ দিলেন, আবার জিজ্ঞেস করলেন হযরতে ওমরকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচাইতে কঠোর ছিলেন হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরতে ওমর ছিলেন সবচাইতে কঠোর। আল্লাহর কোন বিধানকে কোনোভাবেই তিনি শৈথিল্য প্রদর্শন করতে সহ্য করতেন না। আল্লাহর বিধান, আল্লাহর মানসা অনুযায়ী, আল্লাহ পাকের মেজাজ অনুযায়ী, আল্লাহ পাকের চাওয়া অনুযায়ী সব সময় সেই বিধানগুলোকে কার্যকর করার সিদ্ধান্ত দিতেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 67 এবং 68, 66 এবং 67 এই দুটি আয়াত আমি খুতবায় তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের এই আয়াত দ্বয়ে বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা বন্দী হয়ে এসেছিল তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমায় আলোচনা করেছে। আমরা আলোচনা করছিলাম বদরের যুদ্ধ সম্পর্কে। ইসলামের ইতিহাসে 2য় হিজরিতে উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনা প্রবাহ, উল্লেখযোগ্য যে সমস্ত ঘটনাবলী, এই সব ঘটনাবলীর মধ্য হতে বদরের যুদ্ধ ছিল এক ঐতিহাসিক এবং উল্লেখযোগ্য প্রধানতম ঘটনা বিষয়। বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন এবং কাফেররা তাদের এত দলবল, শক্তি, সামর্থ্য থাকার পরেও শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। এর ফলশ্রুতিতে কাফেরদের কি হয়েছে, কি বসে বসে বসে
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো আমরা আলোচনা করছিলাম যে বদরের যুদ্ধে কাফেরদের যে শোচনীয় পরাজয়, এই পরাজয়ের ফলাফল ছিল কাফেরদের ৭০ জন সদস্য নিহত হয়েছে, আর সমানভাবে ৭০ জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের নিহত মুশরিকদের লাশ এর সামনে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন যে তোমরা তো তারা যারা আমাকে স্বজনহারা করেছে, আমাকে আমার জন্মস্থান মাতৃভূমি এবং পবিত্র কাবা শরীফ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সাহাবায়ে কেরামকে স্বজনহারা করে তাদের ভিটা থেকে উচ্ছেদ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার মর্জি মোতাবেক তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত করেছে এবং এই কাফেরদের লাশগুলোকে সেখানে একটি পরিত্যক্ত কূপে নিক্ষিপ্ত করা হয়, নিক্ষেপ করে দেওয়া হয়। মুসলমানদের ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শুহাদায়ে বদর, যাদেরকে বদরের শহীদ বলা হয়। বদরের যুদ্ধে মুসলমানদের ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। মুহাজির এবং আনসার মিলে মোটে ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭০ জন বন্দী সহ মদিনায় যখন ফিরে আসলেন, মদিনায় ফিরে আসার পরে এখন এই ৭০ জন বন্দীর ব্যাপারে কি করণীয়, কি ফয়সালা হবে, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসারায়ে বদর, বদরের যারা বন্দী ছিল, বদরের যারা কাফের বন্দী ছিল, মুশরিক বন্দী ছিল, তাদের ব্যাপারে করণীয় নির্ধারণের জন্য, তাদের ব্যাপারে কি করণীয়, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল এই ৬৬ এবং ৬৭ নম্বর আয়াতে কারীমায় জানিয়েছেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমায় এই সম্পর্কে আলোচনা করেছেন, এই সম্পর্কে জানান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করার জন্য বসলেন, এক পাশে থাকতেন আবু বকর আর এক পাশে থাকতেন হযরতে ওমর। হযরতে আবু বকর এবং ওমর এই সিনিয়র দুইজন সাহাবী সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে অবস্থান করতেন, সামনে পেছনে অবস্থান করতেন। নবীজি আমার সব সময় সমস্ত পরামর্শের ক্ষেত্রে হযরতে আবু বকরের কাছে প্রথম পরামর্শ গ্রহণ করতেন, এরপরে আবু বকর ওমরের কাছে পরামর্শ গ্রহণ করতেন। ঠিক এই বদরে যারা বন্দী ছিল তাদের ব্যাপারে যখন পরামর্শ গ্রহণ করা আরম্ভ করলেন, সর্বপ্রথম নবীজি আমার হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, এই যে বদরে যারা ৭০ জন কাফের মুশরিক বন্দী হয়ে এসেছে, তাদের ব্যাপারে কি করণীয়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, পরামর্শ দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এরা তো আমাদের আত্মীয়, যদিও ঈমানের কারণে আজকে আমরা তাদের থেকে দূরে সরে গিয়েছি, আর তারাও আমাদের থেকে দূরে সরে গিয়েছে। যেহেতু ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধবন্দীদের থেকে মুক্তিপণ গ্রহণ করার আয়াত নাযিল করে দিয়েছেন, এই মুহূর্তে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়, মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল। যদি ৭০ জন
কাফের মুশরিক বন্দীদের থেকে মুক্তিপণ আদায় করা হয়, একই সাথে মুসলমানেরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। আবার সাথে সাথে এই মুক্তিপণ দেওয়ার মধ্য দিয়ে তাদের জন্য ইসলাম কবুল করার জন্য সহায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুক্তিবন্দী, আবার যদি অনেকেই ইসলাম কবুল করে তাহলে এরা আমাদের মুসলমানদের সৈন্যে রূপান্তরিত হয়ে যাবে, একই সাথে মুসলমানদের অর্থনৈতিক ফায়দা হবে, আবার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। কি কৌশল এবং কত বুদ্ধিমত্তা সম্পন্ন সাহাবায়ে কেরামের পরামর্শ! হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুই দৃষ্টিকোণ থেকে এই 70 জন মানুষকে, 70 জন বন্দীকে মুক্তিপণের বিনিময়ে আজাদ করে দেওয়া হোক, স্বাধীন করে দেওয়া হোক, মুক্তি করে দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পরামর্শ করলেন, এক একজন বন্দীর বিনিময়ে কত টাকা করে ধার্য করা হবে। সাহাবায়ে কেরামের পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো, এক একজন বন্দীর কাছ থেকে সর্বনিম্ন 4000 দিরহাম পর্যন্ত নেওয়া হবে। হযরত আবু বকরের পরামর্শ পালাক্রমে শেষ হয়ে গেল। কি বৈচিত্র্য, কি চমৎকার পরামর্শ সমান! ডান পাশের একজন যে পরামর্শ দিলেন, আবার জিজ্ঞেস করলেন হযরতে ওমরকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচাইতে কঠোর ছিলেন হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরতে ওমর ছিলেন সবচাইতে কঠোর। আল্লাহর কোন বিধানকে কোনোভাবেই তিনি শৈথিল্য প্রদর্শন করতে সহ্য করতেন না। আল্লাহর বিধান, আল্লাহর মানসা অনুযায়ী, আল্লাহ পাকের মেজাজ অনুযায়ী, আল্লাহ পাকের চাওয়া অনুযায়ী সব সময় সেই বিধানগুলোকে কার্যকর করার সিদ্ধান্ত দিতেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজকে, তার তবিয়তকে বলা হয় নবুয়তের মেজাজ, নবুয়তের তবিয়ত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আবু বকর যেই পরামর্শ দিয়েছেন, তিনি তার যৌক্তিকতার আলোকে, তিনি যুক্তির আলোকে পরামর্শ দিয়েছেন, কিন্তু আমি ওমর তার পরামর্শে একমত হতে পারলাম না। আমি সম্পূর্ণ তার পরামর্শের দ্বিমত পোষণ করে নতুন পরামর্শ দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তোমার সেই বিপরীতমুখী পরিবেশ, বিপরীতমুখী পরামর্শটা কি আমরা জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই আবু বকর যে পরামর্শ দিয়েছেন তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি করে দেওয়া। আমার সিদ্ধান্ত হলো, আমরা যে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবন বাজি রেখে বদরের ময়দানে রোজা অবস্থায় জিহাদে অংশগ্রহণ করেছিলাম, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এটা দুনিয়ার কোনো অর্থকরীর কারণে নয়, কেবলমাত্র যার সন্তুষ্টির জন্য তিনি কে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্যের জন্য আমার বদরে আমরা ঝাঁপিয়ে পড়ি নাই, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা বদরের ময়দানে জিহাদে অংশগ্রহণ করেছি। মাত্র 313 জন মানুষ, কোনো অস্ত্র নাই, কোনো গোলা বারুদ নাই, কোনো আসবাব নাই, কোনো ব্যবস্থাপনা নাই, এমন এক জীর্ণ শীর্ণ অবস্থায় কেবলমাত্র সেই মালিকের উপরে, তার সাহায্যের উপরে ভরসা করে আমরা জিহাদে বদরে অংশগ্রহণ করেছিলাম। সুতরাং আমরা চাই, আমি চাই, আমার পরামর্শ হলো এই 70 জন মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক, যেন আল্লাহ তাআলা বুঝতে পারেন যে আমার ইমানদার বান্দারা দুনিয়ার ধন সম্পদ চায় না, কেবলমাত্র আমার রাজি খুশি চায়। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার পরামর্শ এই সব কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। এর জন্য এর উদ্দেশ্য হলো
এক নাম্বার আল্লাহকে জানান দেওয়া যে দুনিয়ার ধন সম্পদ অর্থ করি আমাদের কোনো উদ্দেশ্য নয়, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার বিষয় হলো যে আমরা যে কাফেরদের সাথে সম্পূর্ণ বিপরীত, তাদের সাথে আমাদের কোনো মাখামাখি নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা তাদের প্রতি দুর্বল নয়, আমাদের আপনজন হতে পারে, আত্মীয় হতে পারে, এমনকি ইমানের মুআমালায়, ইমানের মোকাবেলায় যদি আমার বাবাও আসে তাও যে আমি সেক্ষেত্রে দুর্বল নয়, এটাও আল্লাহ পাকের কাছে প্রমাণ করা। যদি বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবীর সম্পূর্ণ বিপরীতমুখী পরামর্শ, দুইজনের গুরুত্বপূর্ণ সাহাবী, দুইজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন পরামর্শ দিলেন মুক্তিপণ নিয়ে আজাদ করে দেওয়া হোক, মুক্ত করে দেওয়া হোক। আরেকজন বললেন যে না, মুক্ত করে দেওয়ার কোনো সুযোগ নাই, এই 70 জন মানুষকে, এই 70 জন মুশরিককে হত্যার মাধ্যমে বিচার কার্য করা হোক, ফাঁসির আদেশ কার্যকর করা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যদি নিজের ভাইকে হত্যা করতে কষ্ট হয়, যেমন এক ভাই মুসলমান মদিনায় হিজরত করে চলে এসেছেন, আরেক ভাই কাফের মক্কার সেই বাহিনীর সঙ্গে ভাইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে। হযরত ওমর বললেন, যদি ভাইকে হত্যা করতে কষ্ট হয় তাহলে এই পরামর্শ নেওয়া যেতে পারে, যার আপন ভাই তাকে হত্যার দায়িত্ব না দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক। যেমন হযরতে হামজার ভাই এসেছে, তাকে হত্যার দায়িত্ব আরেকজনকে দেওয়া হোক, আবার তার ভাইকে হামজাকে হত্যার দায়িত্ব দেওয়া হোক। এইভাবে 70 জন মুশরিককে দুনিয়া থেকে বিদায় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে এই সিদ্ধান্তটা অনেক কঠিন তার কাছে মনে হলো, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে আল্লাহর পয়গম্বর, আপনাকে আমি দুনিয়াবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপরীতমুখী দুই পরামর্শের মাঝে পড়ে গেলেন, কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু মজলিসের একটা আদব হলো, মাশওয়ারা যত রং বেরঙের আসুক না কেন, সিদ্ধান্ত আমির সাহেব নেবেন, সেই সিদ্ধান্তের উপরেই সবাইকে একমত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরামর্শের ক্ষেত্রে এটা হলো নিয়ম, আমির সাহেব যিনি হন, যিনি মজলিসের আমির, মজলিসের যিনি সভাপতি, উনি যদি ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন আর সবাই যদি সেখানে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক ওই সন্তুষ্টির মধ্যে বরকত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাশওয়ারা, পরামর্শের আদব হলো এটা, যে ওই পরামর্শ সভায় যিনি সভাপতি, তার সিদ্ধান্তই সকলের জন্য শিরোধার্য, সকলের জন্য গ্রহণীয়, পালনীয়, আবশ্যকীয় বিষয়। সম্মানিত ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী বদরের বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছিলেন, এদের সবার কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলেন, বদরের এই 70 জন মুশরিক কয়েদীদের কাছ থেকে 4000 দিরহাম করে নিয়ে তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত মুক্তিপণ পরিশোধ করতে না পারবে, মক্কার লোকেরা লেখাপড়া জানতো, তারা অনেক চর্চা করত, লেখাপড়ায় জানতো, কিন্তু মদিনার মানুষেরা তেমন লেখাপড়ায় জানতো না। এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন, নবীজি আমার বললেন, যেহেতু 70 জন বন্দী, এরা সবাই লেখাপড়া জানে, একজন সুশিক্ষিত মানুষ, প্রত্যেকেই সুশিক্ষিত নাগরিক, মক্কার সুশিক্ষিত মানুষ, বড় বড় ভালো ভালো পরিবারের মানুষ। আর এই মদিনার বাচ্চাগুলো, মদিনার মানুষগুলো লেখাপড়া জানে না, তেমনটা ইলম চর্চা নাই, লেখাপড়ার কোনো চর্চা নাই। যতদিন পর্যন্ত এরা নিজেদের মুক্তিপণ দিয়ে মুক্ত না হতে পারবে,
ততদিন পর্যন্ত এক একজনের অধীনে 10 জন করে মদিনার বাচ্চাগুলো লেখাপড়া শিখবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন এটা একটা সিস্টেম। আবার যদি কেউ মুক্তিপণ নাও দিতে পারে 10 জন করে বাচ্চা তারা লেখাপড়া শিখাবে। লেখাপড়া শেষ হয়ে গেলে অটোমেটিক এটাই তার মুক্তিপণ হিসাবে ধার্য করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে জ্ঞান চর্চাকে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে বদরের যারা যুদ্ধবন্দী তাদের এক প্রকারের মুক্তিপণ সাব্যস্ত করা হয়, ছাত্রদেরকে বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবে, টিচারি করা, শিক্ষকতা করা, যে এই পেশায় এরা নিযুক্ত থাকবে। 10 জন করে বাচ্চা এরা পরিপূর্ণ লেখাপড়া শিখানো শেষ হবে, ওই সময় ওই ব্যক্তি মুক্ত হয়ে যাবে। এটাই তার পারিশ্রমিক, এটাই তার মুক্তিপণ হিসাবে বিবেচনা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বন্দীদেরকে তিনি বিনা মুক্তিপণে কি করে দেন? মুক্ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো একান্ত নিজস্ব রায় এবং নিজস্ব ক্ষমতা বলেই তিনি এগুলো প্রয়োগ করেন। এই সিদ্ধান্তের পরের দিন ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর একসাথে কান্না করতেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার এবং হযরত আবু বকর কান্না করতেছে। হযরত ওমর চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা দুজনেই কান্না করছেন কেন? দুজনেই কান্না করার কারণ কি? যদি কান্না করার কোনো প্রয়োজন হয়, কারণ থাকে, তাহলে আপনারা দুজন কেন কান্না করবেন? আমি ওমরও কান্না করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে হাসলেও একসাথে হাসতে চায়, কান্না করলে একসাথে কাঁদতে চাই, জীবন দিতে হলে একসাথে জীবন দিতে চাই। সুবহানাল্লাহ। এই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকরের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, কান্না করার জন্য সবাই কান্না করার মতো তেমন কোনো উপলক্ষ নাই, তেমন কোনো কারণ নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেবল আপনারা 2 জন কান্না করবেন? এটা তো হতে পারে না। কি জন্য কান্না করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এই যে গতকাল তোমরা পরামর্শ দিলে, আর সেই পরামর্শ অনুযায়ী আমি আবু বকরের মতামত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করলাম। এই তো কিছুক্ষণ পূর্বেই সূরাতুল আনফালের 66 এবং 67 নম্বর আয়াত হযরতে জিবরিল নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কথা, জিবরিল তো আয়াত নাজিল করেছেন, জিবরিল তো আয়াত নিয়ে এসেছেন, তাহলে তো সুসংবাদের কথা। নতুন আয়াত নাজিল হলো, নতুন কথা আসলো, নতুন বিধান আসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে নতুন আয়াত এসেছে, এটা তো আনন্দের কথা। এরপরেও কান্না করছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি তো জানো না ওই আয়াত দ্বয়ের মধ্যে, আয়াত দুটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেছেন একটু জানান, আল্লাহ পাক কি বলেছেন? নবীজি আমার বললেন, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আয়াত কেনা হযরত ওমরকে শুনাইলেন। হযরত ওমরের অর্থ বুঝতে আর দেরি হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় জানিয়েছেন, নবীর জন্য এটা শোভা পায় না মাত্র কাফেরদের সঙ্গে জিহাদের সূচনা লগ্নে তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করা, বরং উচিত ছিল তাদেরকে আরো দেরি করে, আরো যুদ্ধ বিগ্রহ করে, সমূলে উৎপাটন করে তাদেরকে সমূলে বিনাশ করা। এর আগে মুক্তিপণ গ্রহণ করা কোনো ক্রমেই উচিত হয় না। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, এই মুক্তিপণ গ্রহণ করা আমাদের জন্য উচিত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়া চান না, আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাত চান। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কল্যাণ চান, দুনিয়ার কোনো কল্যাণ চান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত নাযিল করলেন, হযরত ওমর মুস্কি হেসে দিলেন। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল গতকালকের পরামর্শে হযরত ওমর যে সিদ্ধান্ত দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, ওই সিদ্ধান্ত যার পছন্দ হয়েছিল তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন।
নবীজি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে এখনই কাফেরদের থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার সুযোগ আমাদের আসে নাই, পরিবেশ তৈরি হয় নাই। মাত্র তো বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরি, এখনো লম্বা সময় পড়ে আছে। এদেরকে বিনাশ করার আগেই আমরা মুক্তিপণের যে সিস্টেম চালু করলাম, এটা আল্লাহ পাকের কাছে জুৎসই হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানালেন, এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লামাসাকুম ফিমা আখাযতুম আযাবুন আলীম। যদি আল্লাহ পাকের তরফ থেকে ইতিপূর্বেই এই ফিদিয়া মুক্তিপণের বিধান নাযিল না হতো, তাহলে এই বদরের বন্দীদের থেকে মুক্তিপণ নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামের উপরে কঠিন আযাব চলে আসতো। সুবহানাল্লাহ। ইতিপূর্বেই ফাইম্মা মান্নাম বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাদাআল হারবু আওজারাহা, এই আয়াতে বদরের যুদ্ধের আগেই মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে মুক্ত করে দেওয়ার ব্যাপারে ইজাজত এসেছে, অনুমতি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহর অনুমতির বাইরে কাজ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অনুমতি আছে যে যুদ্ধবন্দীদের ক্ষেত্রে দুইটা অপশন, একটা হলো তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করা, আরেকটা হলো তাদের থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। এই মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সম্পর্কে আয়াত ইতিপূর্বে নাজিল হয়ে গেছে, নবীজি ওই আয়াতের উপরেই আমল করেছেন। আল্লাহ পাক একটু কড়া আকারে বলছেন, কড়া নির্দেশ দিয়েছেন, ভাষাটাকে একটু কঠিনভাবে বলেছেন যে যদি ওই আয়াত নাজিল না হতো আর আপনি এই সিদ্ধান্ত নিতেন, তাহলে এই সিদ্ধান্তের কারণে আপনার সাহাবীদের উপরে আযাব চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসাও ছিল তাই, ইরাদাও ছিল তাই, ইচ্ছাও ছিল তাই যে কাফেরদের শক্তি এখনো শেষ হয় নাই। মাত্র একটি দুটি যুদ্ধেই তো আর কাফেররা দুর্বল হয় না। সুতরাং যতদিন কাফেররা সমূলে বিনাশ না হয়, ততদিন এই নীতি অবলম্বন করা অনুচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সিদ্ধান্ত বা পরামর্শ দিয়েছিলেন, ওইটাই আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয় ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে ইসলামকে শক্তিশালী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক এবং নবীজির যখন এই কান্না দেখলেন, এরপরে নবীজিকে সান্ত্বনা দিলেন, আল্লাহর পয়গম্বর, এখানে হারাম হয়েছে বলে কোনো কারণ নাই, নিষিদ্ধ কোনো কাজ করা হয়েছে বলে কোনো কারণ নাই। কারণ আপনি যেটা করেছেন সেটাও আল্লাহর সিদ্ধান্ত, সেটাও আল্লাহর আইন, সেটাও আল্লাহর ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমোদন রয়েছে। সুতরাং কোনো আফসোসের কারণ নাই, কোনো দুঃখিত হওয়ার কারণ নাই। তবে হ্যাঁ, অবস্থা দৃষ্টে স্থান কাল পাত্র অনুযায়ী সিদ্ধান্তটা হয়তো আল্লাহর মুআফিক হয় নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয়ে গেল যে হযরত ওমর যেই পরামর্শ দেন, এইভাবে শুধুমাত্র এই বদরের যুদ্ধবন্দীদের ক্ষেত্রে নয়, কারীমে আরো ৬টি জায়গা রয়েছে, যেই ৬টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য সব সাহাবীদের বিপরীতে হযরত ওমরের মতামতের উপরেই আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। একমাত্র হযরত ওমরের মতামত, তিনি যে মতামত দিয়েছেন সবাই ওই সময় বুঝে আসে না, কিন্তু আল্লাহ পাক হযরত ওমরের মতামত অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকলের জ্ঞান, সকলের বুদ্ধিমত্তা, সকলের দূরদর্শিতা সমান হয় না। অনেক মানুষের দূরদর্শিতা, জ্ঞান, প্রজ্ঞা বুঝতে একদিন লাগে, অনেকের ১ বৎসর লাগে, আবার অনেকের চিন্তা চেতনা উপলব্ধি করতে ১ যুগেও মানুষ সেই চিন্তা চেতনা উপলব্ধি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ছিলেন এমন এক দূরদর্শী মানুষ, যার চিন্তা চেতনা, যার পরামর্শ তাৎক্ষণিক অনেক সময় উপলব্ধি করা যেত না, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই মতামতটাই গ্রহণযোগ্য এবং গৃহীত প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। ৭০ জন বদরের সেই যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের ভিত্তিতে তাদেরকে মুক্তি দেওয়া হয়, অথবা যারা অর্থ দিতে পারবে না তারা ১০ জন করে বাচ্চাকে লেখাপড়া শিখাবে, এর ভিত্তিতে তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। এই যে মদিনায় এক লেখাপড়ার চর্চা শুরু হয়ে গেল, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মদিনার লেখাপড়ার চর্চা শুরু হয়ে গেল, ইলম চর্চা শুরু হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম মৌলিকভাবে ইসলাম হলো জ্ঞান চর্চার ধর্ম, ইলম চর্চার ধর্ম। জ্ঞান চর্চা ছাড়া, ইলম চর্চা ছাড়া, শিক্ষা দীক্ষা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় কোনো বান্দা লাভ করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ইসলামের সাথে সবচেয়ে বড় সম্পর্ক হলো চর্চা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা। ইসলাম কোনো সময় বলে না যে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাতে পারবেন, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাতে পারবেন না, আপনার সন্তানকে আপনি যে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না, এটা কোনো সময় ইসলাম বলে না। বরং আজকের এই পৃথিবীতে যত আধুনিক সভ্যতার যে আবিষ্কার, এই আবিষ্কারের পেছনে হাজারো আবিষ্কার আছে, যে আবিষ্কারগুলো মুসলমানদের সন্তানেরা আবিষ্কার করেছে। আওয়াজ করে পড়েন সুবহান। মুসলমানেরা সবসময় শিক্ষানুরাগী, মুসলমানেরা সবসময় জ্ঞান পিপাসু, মুসলমানেরা সবসময় ইলম পিপাসু, মুসলমানেরা সবসময় শিক্ষায় দীক্ষায় এবং শিক্ষার আলোয় সবসময় উদ্ভাসিত হতে পছন্দ করে এবং উৎসাহিত করে। কারণ ইসলামের মূল যাত্রা যেখান থেকে শুরু, গারে হেরা, সেই হেরা পর্বতের থেকেই প্রথম আওয়াজ দেওয়া হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম সবসময় জ্ঞান চর্চাকে পছন্দ করে, প্রাধান্য দেয় এবং উৎসাহিত করে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু ওই জায়গায় বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই জ্ঞান চর্চা, সেই ইলম চর্চা, সেই পড়াশোনা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য, আল্লাহকে চেনার জন্য। আল্লাহকে চেনার জন্য পড়াশোনা, দুনিয়া বিস্তৃত করে যদি আপনি পড়াশোনা করেন, বিশ্বব্যাপী যদি আপনি ছড়িয়ে পড়েন পড়াশোনার জন্য, জ্ঞান আহরণের জন্য, আপনি বলা হয়েছে যে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, আপনি দোলনা থেকে আপনার কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করবেন। এটাই ইসলামের চাওয়া, ইসলামের মানসা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইলম চর্চার, জ্ঞান চর্চার কোনো বয়স নাই। অধিকাংশ সাহাবায়ে কেরাম তারা অনেক বয়সে ইসলাম কবুল করার পরে তারা ওই সময়ের সবচেয়ে বড় জ্ঞানী হয়েছেন, জগৎ বিখ্যাত জ্ঞানী হয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস তারা লিপিবদ্ধ করেছেন, কোরআনের তাফসির করেছেন, তাফসির লিখেছেন। এই জন্য শিক্ষার আসলে কোনো বয়স নাই। মানুষ যে বয়সে চায় সেই বয়সে চাইলে লেখাপড়া শিখতে পারে, শিক্ষা জ্ঞান অর্জন করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে একাকার হয়ে গেলেন। এই যে মদিনায় এক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আরম্ভ হলো, এক যুদ্ধ কেন্দ্রিক অবস্থায়, এক যুদ্ধান্দেহী পরিবেশ, কাফেরদের যেই সমস্ত বন্দীরা এসেছে বন্দী অবস্থায় তাদের মাধ্যমে মদিনায় শিক্ষার সূচনা হলো, মদিনায় জ্ঞান চর্চার সূচনা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 জন মানুষকে মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্তি করে দিলেন। নবীজির একজন কন্যা ছিলেন হযরতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিবাহ হয়েছিল আবুল আসের সঙ্গে, নিজের আপন জামাই কাফেরদের সঙ্গে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসে বন্দী হয়ে গেছে। আমার নবীজি প্রাথমিকভাবে মুক্তিপণ ছাড়া কিন্তু নিজের জামাইকেও ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। নিজের জামাতা, মেয়ের জামাতা আবুল আস এসেছে বন্দী অবস্থায়, সবার কাছ থেকে মুক্তিপণ নেওয়া হবে, নবীর জামাইয়ের কাছ থেকে এখন কি নেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবার যে অবস্থা হবে আমার জামাইয়েরও একই অবস্থা হবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোন স্বজন প্রীতি, কোন ধরনের পার্সিয়ালিটির কোনো সুযোগ ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বলেন আবুল আসের জন্য মুক্তিপণের ব্যবস্থা করা হোক, সেও মুক্তিপণ দিয়ে এখান থেকে মুক্তি পাবে। আবুল আসের মুক্তিপণ দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। বাড়িতে খবর গেছে নবীজির মেয়ের কাছে, যায়নবের কাছে। হযরতে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা গলার হার স্বামীর মুক্তির জন্য পাঠিয়ে দিয়েছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যখন সেই হার এবং কিছু অর্থ করে নিয়ে এসে আবুল আসের জন্য মুক্তির জন্য আবেদন করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে যখন সেই মুক্তিপণগুলো দেখতেছেন আর বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত দিচ্ছেন, আবুল আসের মুক্তিপণটা যখন হাতে নিলেন, বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আবুল আসের তরফ থেকে এই হারটি এসেছে আর কিছু অর্থ করিয়ে এসেছে। নবীজি আমার যখনই দেখলেন
ওই হার দেখার সঙ্গে সঙ্গে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরার কথা মনে পড়ে গেল। এই হার তো সাধারণ কোনো হার নয়, এই হার ছিল হযরতে খাদিজার হার। হযরতে জয়নবের বিয়ের সময় মায়ের গলার হারটা মেয়ের জন্য উপঢৌকন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার অশ্রু সজল হলেন, আবেগ আপ্লুত হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন যে আমার সাহাবীরা, এই সম্পদ, এই হার তো আবুল আসের নয়, এই হার হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার। তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি তার মেয়ের বিবাহের সময় নিজের হার খুলে তার মেয়েকে উপঢৌকন দিয়েছিলেন। আজকে সেই হার তার জামাইয়ের মুক্তিপণ হিসাবে তোমাদের হাতে এসেছে। এখন এই হারের ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত করো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হার আমরা জয়নবকে ফিরিয়ে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত হযরতে জয়নব মক্কায় রয়ে গেছে, মদিনায় হিজরত করে আসতে পারে না। কারণ নিজে মুসলমান, কিন্তু স্বামী তো আর মুসলমান, এই কারণে স্বামী তাকে আসতে দিচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পরামর্শ অত্যন্ত সুন্দর, আমার প্রতি ভালোবাসা, আমার স্ত্রীর প্রতি ভালোবাসা, আমার পরিবারের প্রতি ভালোবাসা, কিন্তু এইভাবে শুধুমাত্র এই কথার উপরে আবুল আসকে ছেড়ে দেওয়া যাবে না। ওদিকে আমার মেয়ে জয়নব ইমানদার অবস্থায় মক্কায় অবস্থান করছে, একটা শর্ত যুক্ত করে দাও যেন আবুল আস এখান থেকে ফিরে গিয়ে জয়নবকে মদিনায় হিজরত করে আসতে বাধা না দেয়। এই বিষয়টি তার জন্য মুক্তিপণ হবে, এই শর্তে তাকে মুক্তি দেওয়া হবে, সে যেন জয়নবকে হিজরত করতে বাধা না দেয়। আবুল আসকে বলা হলো যে তুমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে মদিনায় হিজরত করতে বাধা না দাও, তাহলে এই শর্তে তোমাকে তোমার মুক্তিপণ ছাড়াই তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। আবুল আস বলল, অবশ্যই আমি মেনে নিলাম, জয়নব যদি মদিনায় হিজরত করে চলে আসে তাহলে আমি তাকে বাধা দেব না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য এই পন্থা তৈরি করা হলো। আবুল আসকে শর্ত দিয়ে দেওয়া হলো, যদি তুমি নবীজির কন্যাকে হিজরত করতে বাধা না দাও, এই শর্তে তোমাকে মুক্তি দেওয়া হবে। আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হলো। সে গিয়ে হযরতে জয়নবকে হিজরত করতে আর বাধা দেয় নাই। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের মধ্যেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন। সুবহানাল্লাহ। মদিনায় হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন। নিজের আপন জামাতা, নিজের মেয়ের জামাই চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু না করে তাকে বেকসুর খালাস করে দিতে পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। নবীজি তার শুধুমাত্র এই একটি বিষয় নয়, জীবনের কোনো বিষয় তিনি সব সময় ইসলামকে, কোরআনকে প্রাধান্য দিয়েছে। নিজের ব্যক্তি স্বার্থ, ব্যক্তি সুবিধা, এটাকে কোনোদিন নবীজি প্রাধান্য দেন নাই। সুবহানাল্লাহ। ইসলাম এটাই শিক্ষা দেয় যে বিচারকের হাতে নিজের সন্তানের ফাঁসির আদেশ কার্যকর হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামের নির্দেশনা যে বিচারক নিজের সন্তানের ক্ষেত্রেও যেন সামান্য পরিমাণে শৈথিল্যতা প্রদর্শন না করে। একবার এক সম্ভ্রান্ত গোত্রের মহিলা চুরি করেছিল। নবীজির কাছে এসে বলা হলো, আল্লাহর পয়গম্বর, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, হাত কেটে দিলে এই বংশের মান ইজ্জত চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্নিশর্মা হয়ে গেলেন আর বললেন যে লাউ আন্না বিনতা ফাতিমাতা মুহাম্মাদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও আল্লাহ না করেন চুরি করে, সেখানেও আল্লাহর আইন প্রয়োগ করা হবে, কোনো ধরনের পার্সিয়ালিটি করা হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমরের কথা বলছিলাম যে বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে হযরত ওমরের যে সিদ্ধান্ত, আল্লাহ পাকের চয়েসফুল সিদ্ধান্ত, আল্লাহ পাকের চয়েসফুল পরামর্শ, একে একে ধারাবাহিক 6 থেকে 7টি জায়গায় অনেক ওলামায়ে কেরাম আবার মতবিরোধ করেছেন, অনেক বেশি বলেছেন যে এরকম অনেক জায়গায় আল্লাহ পাক হযরত ওমরের শানে বা হযরত ওমরের মতামতের ভিত্তিতে কোরআনের আয়াত নাজিল করেছেন। এগুলো আমরা আরেকটা শিরোনামে কোনোদিন আলোচনা করব যে কোরআনের কোন কোন প্রেক্ষাপটে কোন কোন বিষয়ে হযরত ওমরের মতামতের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে। সম্মানিত ভাইয়েরা, তো হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে
এক যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে যুদ্ধবন্দী হলেই যে তাদের উপরে নির্দয় নিষ্ঠুর এই আচরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওই সময় মুসলমানরা দুর্বল, কাফেররা শক্তিশালী, কিন্তু হযরত ওমর প্রস্তাবও দিলেন, আল্লাহ পাকের ইচ্ছাও ছিল এটা, কিন্তু নবীজি তার রহমতের দিন, মায়ার দিন, মহব্বতের দিন, এই জায়গা থেকে তিনি ওই সিদ্ধান্তে না গিয়ে আল্লাহর কোরআনের আরেক আয়াতের সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মানবতাবাদী ছিলেন, সবচেয়ে বড় মানবতার অধিকারী ছিলেন, সবচেয়ে বড় রহমদিল ছিলেন, সবচেয়ে বড় দয়ার্দ্র ছিলেন। আল্লাহ পাক যাকে রহমাতুল লিল আলামিন হিসাবে ঘোষিত করেছিলেন। সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে আসার কারণে আজকে হয়তো আমরা এই যে সকাল 10:40 দিকে যে 5.7 মাত্রার ভূমিকম্প পুরা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা?